আজ আমি তোমাদের পড়াবো মাইকেল মধুসূদন দত্তের অভিষেক কবিতা। দশম শ্রেণীর পাঠ্যে থাকা খুব সুন্দর একটি কবিতা মাইকেল মধুসূদন দত্তের অভিষেক কবিতা। আমি জানি এই কবিতাটি তোমার প্রচন্ড জটিল বলে মনে হয়, ভাষাগুলো খুব কঠিন বলে তোমার মনে হয়, কিন্তু আমি তোমাকে আজ কথা দিচ্ছি, এই ভিডিওটি দেখার পরে আজকের পর থেকে তোমার একদম কঠিন তো লাগবেই না, বরং এই কবিতাটি তোমার কাছে আজ থেকে সহজলভ্য বলে মনে হবে। কিন্তু হ্যাঁ, এই ভিডিওটা তোমাকে কমপ্লিটলি দেখতে হবে, একটুও না টেনে। প্রত্যেকটা শব্দের অর্থ আমি বলে দেব, প্রত্যেকটা শব্দের অর্থ তুমি পারলে তোমার সাথে একটা খাতা পেন নিয়ে নাও, না হলে তোমার পাঠ্য বইটি তোমার সামনে খোলা রাখো এবং এই পুরো ভিডিওটা তুমি দেখো। হ্যাঁ, আমি জানি একটু বড় হবে ভিডিওটা, তবুও এই একটা ভিডিওর মধ্য দিয়েই তুমি সম্পূর্ণ অভিষেক কবিতাটি বুঝে যেতে পারবে। প্রত্যেকটি লাইন ধরে ধরে শব্দের অর্থ বলে বলে সুন্দর করে আজ আমি এই কবিতাটি বুঝিয়ে দেব। তোমার আজকের পর থেকে এই কবিতাটি একদম অসুবিধা বা জটিল বলে মনে হবে না। কবিতাতে যাওয়ার আগে কিছু ছোট্ট ঘটনা আমি তোমাদের বলবো। এই ছোট্ট ঘটনাটি তোমাদের না জানা থাকলে এই কবিতায় প্রবেশ করলে তোমরা কিছু বুঝতে পারবে না। তার আগে বলে রাখি এই কবিতাটি কোথা থেকে নেওয়া হয়েছে। এই কবিতাটি নেওয়া হয়েছে মেঘনাদ বধ কাব্যের প্রথম পর্ব থেকে। অভিষেক কথার অর্থ কি? অভিষেক কথার অর্থ হলো মহৎ বা গুরুত্বপূর্ণ কোনো কাজের উদ্দেশ্যে কাউকে বিশেষ কোনো পদে বরণ করে নেওয়াকেই অভিষেক বলা হয়। রাজার পর যুবরাজ যখন রাজার পদে নিযুক্ত হন বা আসনে বসেন, তার আগে তাকে অভিষেক করিয়ে নেওয়া হয়। গঙ্গা জল, দুধ এসব দিয়ে স্নানের মাধ্যমে তাকে অভিষেক করে নেওয়া হয়। এবার চলো কবিতাটার ছোট্ট করে একটা গল্প তোমাদের বলি। এই কবিতাটি পড়ার আগে যা তোমাদের মনে রাখতে হবে তা হলো লঙ্কেশ্বর রাবণের দুই ছেলে। দুই ছেলের নাম, একজনের নাম হচ্ছে ইন্দ্রজিৎ বা মেঘনাদ, যিনি ইন্দ্রজিৎ তিনিই মেঘনাদ। আরেকজন হচ্ছেন বীরবাহু। ইন্দ্রজিৎ বড় ছেলে, বীরবাহু ছোট ছেলে। এবার মাথায় রাখতে হবে, আর ইন্দ্রজিতের অপর নাম মেঘনাদ কেন? কারণ তিনি মেঘের আড়াল থেকে যুদ্ধ করতে পারতেন বলে তার নাম হচ্ছে মেঘনাদ। ইন্দ্রজিৎ রাম অর্থাৎ ইন্দ্রজিতের শত্রু দলকে তিনি একটা সময় নিশারণের যুদ্ধ করে তাদের সংহার করে, অর্থাৎ তাদের মেরে ফেলে দিয়ে একটা সময়ের পর ইন্দ্রজিৎ ভাবলো আমি তো আমার শত্রু দলকে, বৈরী দলকে অর্থাৎ আমার শত্রু দলকে মেরে ফেলেছি, এবার আমি একটু আনন্দ উল্লাস করি। সেই জন্য ইন্দ্রজিৎ প্রমোদ কাননে তার স্ত্রীকে নিয়ে, অর্থাৎ তার স্ত্রীর নাম প্রমীলা, তার স্ত্রীকে নিয়ে প্রমোদ কাননে কিছুটা দিনের জন্য আনন্দ উল্লাসে মেতেছিলেন। ঠিক এই সময় রাম মায়া করে তিনি আবার বেঁচে উঠেছেন। বেঁচে উঠে রাক্ষস কুলের সঙ্গে আবার যুদ্ধ শুরু করেছে। ইতিমধ্যে রাক্ষস কুলের সঙ্গে যুদ্ধ করতে করতে ইন্দ্রজিতের ছোট ভাই বীরবাহু মারা গেছে। ঠিক এই সময়ে মাতা লক্ষ্মী দেবী ছদ্মবেশ ধারণ করে, ধাত্রী মাতার ছদ্মবেশ ধারণ করে ইন্দ্রজিতের সভায় গিয়ে পৌঁছালেন। ধাত্রী মাতা প্রমোদ কাননে গিয়ে পৌঁছাতেই ইন্দ্রজিৎ তার স্বর্ণ আসন ত্যাগ করে ধাত্রীমাতার দিকে আসছেন প্রণাম করার জন্য। তখন ইন্দ্রজিৎ জিজ্ঞাসা করছে, মা তুমি কেন এসেছো, কি কারণে এসেছো এই প্রমোদ কাননে? আমাদের স্বর্ণলঙ্কার সব ভালো তো, কুশলে আছে তো? তখন মাতা লক্ষ্মীর ছদ্মবেশধারী ধাত্রীমাতা বলছেন যে হায় পুত্র, কি আর কহিব কনক লঙ্কার দশা, মানে কনক লঙ্কার দশা ভালো নয়, তোমার ভাই বীরবাহু যুদ্ধে মারা গেছে। তখন ইন্দ্রজিৎ বলছে তুমি এটা কি বলছো, আমার ভাই কি করে মারা যেতে পারে, বা কেই বা বধিল আমার ভাইকে, কে বধ করলো আমার ভাইকে? যারা বধ করবে অর্থাৎ আমার বৈরী দল, আমার শত্রু দলকে তো আমি নিধন করেই এই প্রমোদ কাননে এসেছি, তাহলে তুমি এইসব কথা কেন বলছো? আমার ভাই কি করে মারা যেতে পারে? তখন ধাত্রীমাতা বলল যে সীতাপতি হচ্ছে মায়াবী মানব, এটা তো তুমি জানোই, তাই তিনি মায়া করে আবার বেঁচে উঠেছে। এইটুখানি তুমি কবিতা পড়ার আগে মাথায় ঢুকিয়ে নাও, এরপরে আমি যাব কবিতাতে। অভিষেক মাইকেল মধুসূদন দত্তের লেখা। মেঘনাদ বধ কাব্য এর প্রথম পর্ব থেকে এই অভিষেক কবিতাটি নেওয়া হয়েছে। চলো তবে পাঠ্যাংশে কি আছে পড়ি। কনক আসন ত্যাজি বীরেন্দ্র কেশরী ইন্দ্রজিৎ প্রণমিয়া ধাত্রীর চরণে। কনক অর্থাৎ স্বর্ণ বা সোনা,
কনক আসন ত্যাজি অর্থাৎ সোনার আসন ত্যাগ করে মানে ছেড়ে বীরেন্দ্র কেশরী, বীরেন্দ্র কেশরী হচ্ছে একটা বিশেষণ। এই বিশেষণ কাকে দেওয়া হয়েছে? ইন্দ্রজিৎকে। তাহলে বীরেন্দ্র কেশরী কথার অর্থ কি? শ্রেষ্ঠ বীর। শ্রেষ্ঠ বীরটা কে? ইন্দ্রজিৎ। ইন্দ্রজিৎ প্রণমিয়া ধাত্রীর চরণে। ইন্দ্রজিৎ প্রণাম করতে যাচ্ছেন ধাত্রীর চরণে। এই ধাত্রীটা কে? ধাত্রীমাতা হলেন ধাইমা, অথবা তুমি বলতে পারো লালন পালন যে মাতা করে। তাহলে প্রণমিয়া ধাত্রীর চরণে, প্রণাম করতে গেলেন ইন্দ্রজিৎ সেই ধাত্রী মাতার পায়ে। কহিলা কি হেতু মাতো গতি তব আজি এ ভবনে, কহ দাসে লঙ্কার কুশল। কহিলা অর্থাৎ জিজ্ঞাসা করছে, কি হেতু মাতো, কি কারণে মা, গতি তব আজি এ ভবনে। গতি তব আজি এ ভবনে কথার অর্থ কি? আগমন, তোমার আজকে এই ভবনে আগমনের কারণ কি মা? কহ দাসে লঙ্কার কুশল। কহ দাসে, আমি তোমার দাস। কহ মানে বলো, আমি তোমার দাস, বলো মাতা তোমার এই দাসকে লঙ্কার কুশল বলো, স্বর্ণলঙ্কার খবর বলো মা। শির চুম্বি ছদ্মবেশী অম্বুরাশি সুতা, উত্তরিলা হায় পুত্র কি আর কহিব কনক লঙ্কার দশা। শির চুম্বি, শির কথার অর্থ অ্যাকচুয়ালি মাথা, কিন্তু এখানে কপাল বোঝানো হচ্ছে। দেখবে মাতারা সন্তানদের কপালে বা কপালের একটু ওপরে চুম্বন করে থাকে। শির চুম্বি মানে কপালে চুম্বন করলেন। ছদ্মবেশী অম্বুরাশি সুতা, ছদ্মবেশ ধারণকারী মাতা দেবী লক্ষ্মী। অম্বুরাশি সুতা কথার অর্থ কি? অম্বুরাশি কথার অর্থ হলো জলরাশি বা সমুদ্র। সুতা কথার অর্থ মেয়ে, আর সুতো কথার অর্থ ছেলে। তাহলে সুতা মেয়ে, তাহলে সমুদ্র কন্যা অর্থাৎ অম্বুরাশি সুতা, তাহলে সমুদ্র কন্যা। সমুদ্রের কন্যাকে মাতা লক্ষ্মী দেবী। উত্তরিলা, উত্তর দিচ্ছেন, হাই পুত্র কি আর কহিব কনক লঙ্কার দশা। হাই পুত্র, দেখো এখানে একটা বিস্ময়বোধক চিহ্ন আছে, অর্থাৎ তার আবেগটা প্রকাশ পাচ্ছে। বলছে হাই পুত্র কি আর বলবো, মানে কহিব কথার অর্থ বলবো, কনক লঙ্কার দশা। কনক কথার অর্থ আমি একটু আগেই তোমাকে বলেছি, কনক কথার অর্থ স্বর্ণ বা সোনা। কি আর বলবো সোনার লঙ্কার দশা। ঘোরতর রণে, অর্থাৎ ঘোরতর মানে প্রচন্ড, রণে কথার অর্থ যুদ্ধে, প্রচন্ড যুদ্ধে হতপ্রিয় ভাই তব বীরবাহু বলি। হতপ্রিয় ভাই, হত মানে নিহত মানে মারা গেছে, তব মানে তোমার, বীরবাহু ইন্দ্রজিতের ভাই, বলি অর্থাৎ বলশালী, তোমার শক্তিশালী বীরবাহু ছোট ভাই তিনি মারা গেছে। এই বীরবাহুটাকে কবিতার শুরুতেই আমি বলেছি, বীরবাহু রাবণের অপর পুত্র, বীরবাহু ইন্দ্রজিতের ছোট ভাই। তার শোকে মহাশোকী রাক্ষসাধিপতি। তার শোকে অর্থাৎ তোমার ভাইয়ের শোকে, সে যে মারা গেছে তার শোকে শোকাহত হয়েছেন রাক্ষসাধিপতি, অর্থাৎ রাক্ষসের অধিপতি। রাক্ষসের অধিপতি কে? রাবণ। পিতা বেঁচে থাকতেও যদি তার ছেলের মৃত্যু হয় তাহলে স্বাভাবিকভাবেই সে শোকাহত, ঘোর শোকাহত হবে। এখানে তো তার ছোট ছেলে, অর্থাৎ ছোটরা একটু বেশি আদরের হয়, তাই ছোট ছেলে মারা গেছে, তাই রাক্ষসাধিপতি অর্থাৎ রাবণ মহা শোকে শোকাহত হয়ে গেছে। তার জন্য রাবণ কি করছেন? সসৈন্য সাজেন আজই যুজিতে আপনি। সসৈন্য সমস্ত সৈন্য দলকে সাজিয়েছেন আজকে যুজিতে আপনি, অর্থাৎ যুজিতে কথার অর্থ যুদ্ধ করতে, আপনি, আপনি কথার অর্থ নিজে। রাক্ষসের অধিপতি অর্থাৎ রাবণ তার
ছোট ছেলের মৃত্যুতে এতটাই শোকাগ্রস্ত হয়েছেন যে নিজে এবং সৈন্য দলবলকে প্রস্তুত করেছেন এবং নিজেকেও প্রস্তুত করেছেন যুদ্ধে যাবার জন্য। পরের পংক্তিতে দেখো, জিজ্ঞাসিলা মহাবাহু বিস্ময়ে মানিয়া কি কহিলা ভগবতী, কে বধিল কবে প্রিয়ানুজে। জিজ্ঞাসিলা মহাবাহু, জিজ্ঞাসা করছেন মহাবাহু। মহাবাহু এটা একটা বিশেষণ। মহাবাহুটাকে মহাবাহু যার, এখানে প্রবল শক্তিশালী বোঝাতে এই বিশেষণটি ব্যবহার করা হয়েছে। তাহলে জিজ্ঞাসা করছে মহাবাহু, মহাবাহুটাকে ইন্দ্রজিৎ। ইন্দ্রজিৎ মাকে জিজ্ঞাসা করছে বিস্ময় মানিয়া, বিস্ময় অর্থাৎ বিস্মিত হয়ে। কি জিজ্ঞাসা করছে বিস্ময়ে, কি কহিলা ভগবতী, কে বধিল কবে প্রিয়ানুজে। কি কহিলা অর্থাৎ কি বললে ভগবতী। ভগবতী কথার অর্থ এখানে মাতা বা মা বোঝাচ্ছে। মাকে জিজ্ঞাসা করছে কি বললে মা, কে বধিল মানে কে বধ করলো, কবে, প্রিয়ানুজে, প্রিয় যুক্ত অনুজ, অর্থাৎ অনুজ কথার অর্থ ছোট। তাহলে আমার ছোট ভাইকে কে বধ করলো এবং কবে। নিসারণে সংহারিনু আমি রঘুবরে। নিসারণে অর্থাৎ রাত্রিকালীন যুদ্ধে, নিশা কথার অর্থ রাত, রণে কথার অর্থ যুদ্ধে, রাত্রিকালীন যুদ্ধে সংহারিনু আমি সংহার করেছি, আমি তাকে মেরেছি, আমি রঘুবরে। রঘুবর কে, রঘুবর হচ্ছেন রাম। তাহলে ইন্দ্রজিৎ মাকে কি বলছে, বিস্মিত হয়ে বলছেন মা তুমি এটা কি বলছো, আমি তো নিসারণে অর্থাৎ আমি তো রাত্রিকালীন যুদ্ধে আমার শত্রু রামকে মেরে ফেলেছি, খণ্ড খণ্ড করিয়া কাটিনু বড়শি প্রচণ্ড স্বর বৈরী দলে। তবে এ বারতা, তবে এ অদ্ভুত বারতা জননী কোথায় পাইলে তুমি, শীঘ্র কহ দাসে। ইন্দ্রজিৎ বিস্মিত হয়ে মাকে কি বলছেন, আমি তো রাত্রিকালীন যুদ্ধে আমার শত্রু রামকে মেরে দিয়েছি। কিভাবে মেরেছি, খণ্ড খণ্ড করিয়া কাটিনু বড়শি প্রচণ্ড স্বর বৈরী দলে। খণ্ড খণ্ড করে কেটে ফেলেছি আমি, খণ্ড খণ্ড করিয়া কাটিনু আমি খণ্ড খণ্ড করে কেটে ফেলেছি বড়শি প্রচণ্ড স্বর বৈরী দলে। বর্ষি মানে বর্ষণ, প্রচণ্ড স্বর, স্বর কথার অর্থ তীর, বৈরী দলে, বৈরী দলে কথার অর্থ শত্রু দলকে, আমি শত্রু দলকে প্রচণ্ড তীরের মাধ্যমে, আমি প্রচণ্ড তীর বর্ষণ করে খণ্ড খণ্ড করে কেটে ফেলেছি। বর্ষি কথার অর্থ বর্ষণ, এই বর্ষণ কথার অর্থ আরো ভেঙে দিলে তার অর্থ দাঁড়ায় বর্ষণ, অর্থাৎ বর্ষা যেমন ঝপঝপ করে পড়ে ঠিক তেমনি তীরকে আমি এত বর্ষণ ঘটিয়েছি যে রঘুবর অর্থাৎ রাম খণ্ড খণ্ড করে কেটে গেছে। তবে এ বারতা, তবে এ বারতা জননী কোথায় পাইলে তুমি, শীঘ্র কহ দাসে। তবে এ বারতা, তবে এ কথা, এই খবর, তবে এই খবর, তবে এই অদ্ভুত বারতা, তবে অদ্ভুত খবর জননী মানে মাতা কোথায় পাইলে তুমি, কোথায় পেয়েছো এই খবর, শীঘ্র কহ দাসে। শীঘ্র মানে তাড়াতাড়ি বলো আমাকে। রত্নাকর রত্নোত্তমা ইন্দিরা সুন্দরী উত্তরিলা হায় পুত্র মায়াবী মানব সীতাপতি। রত্নাকর অর্থাৎ ধন সম্পদের ভাণ্ডার, রত্নোত্তমা অর্থাৎ রত্নের চেয়েও উত্তম বা ভালো। রত্নাকর রত্নোত্তমা ইন্দিরা সুন্দরী, ইন্দিরা সুন্দরীটা কে, মাতা লক্ষ্মী দেবী যিনি সমুদ্রের কন্যা। সে উত্তর দিচ্ছে কি, হায় পুত্র মায়াবী মানব সীতাপতি। তুমি তো জানো ওই সীতাপতি অর্থাৎ সীতার পতি, সীতার স্বামী মায়াবী, সে মায়া করে তব স্বরে মরিয়া বাঁচিল। তব স্বরে অর্থাৎ তোমার স্বরে, স্বরে কথার অর্থ তোমার তীরের, মরিয়া বাঁচিল অর্থাৎ মরে গিয়েও বেঁচে উঠেছে। তাহলে এখানে মাতা লক্ষ্মী দেবী কি বলছে, যে তুমি তো জানো মায়াবী মানব সীতাপতি, ওই সীতার পতি অর্থাৎ সীতার স্বামী তো মায়াবী, সে মায়া করে তুমি তোমার স্বরে মেরে ফেলেও, তুমি তোমার তীরের দ্বারা মেরে ফেলেও সেই রাম আবার মায়া করে বেঁচে উঠেছে। যাও তুমি তড়া করি, যাও তুমি, তড়া কথার অর্থ তাড়াতাড়ি, তুমি তাড়াতাড়ি করে যাও। রক্ষ রক্ষ কুল, প্রথম রক্ষ কথার অর্থ
রক্ষা করা। দ্বিতীয় রক্ষ কথার অর্থ রাক্ষস, কুল কথার অর্থ কুল। যেই রক্ষর সঙ্গে বিসর্গ আছে সেটা হচ্ছে রাক্ষস কুল। তো বলছে রক্ষা করো রাক্ষস কুলের মান অর্থাৎ সম্মান এ কাল সমরে। সমরে কথার অর্থ যুদ্ধে, কাল মানে প্রচন্ড বা খারাপ যুদ্ধে। এই খারাপ যুদ্ধ থেকে তুমি তোমার রাক্ষস কুলকে রক্ষা করো। রক্ষ চূড়ামণি, রাক্ষস কুলের চূড়ামণি অর্থাৎ রাক্ষস বংশের চূড়ামণি। এখানেও এই চূড়ামণিটা বিশেষণ অর্থে ব্যবহার হয়েছে। চূড়ামণি অর্থাৎ ইন্দ্রজিৎকে বোঝাচ্ছে। তাহলে মাতা লক্ষ্মী দেবী ধাত্রীমাতার ছদ্মবেশ ধারণ করে এসে ইন্দ্রজিৎকে কি বলছে? বলছে যে মায়া করে সীতার পতি আবার বেঁচে উঠেছে, তুমি তাড়াতাড়ি করে গিয়ে রাক্ষস কুলের সম্মান রক্ষা করো এবং এই কাল সমরে অর্থাৎ এই খারাপ যুদ্ধে রাক্ষস কুলকে তুমি রক্ষা করো। ছিরিলা কুসুম দাম রোষে মহাবলী মেঘনাদ। ছিরিলা কুসুম দাম, ছিঁড়ে ফেললো কুসুম দাম। কুসুম দাম কথার অর্থ, কুসুম কথার অর্থ ফুল, দাম কথার অর্থ মালা। ছিঁড়ে ফেললো ফুলের মালা রোষে মহাবলী। রোষে কথার অর্থ রেগে গিয়ে। মহাবলী অর্থাৎ ইন্দ্রজিৎকে বোঝাচ্ছে, মহাবলীটাও এখানে বিশেষণ। মহাবলী মেঘনাদ, যিনি মেঘনাদ তিনি ইন্দ্রজিৎ। তাহলে মাতা লক্ষ্মী দেবী অর্থাৎ ধাত্রীমাতার কথা শুনে রেগে গিয়ে ইন্দ্রজিৎ তার ফুলের মালা, আগে রাজারা কি করতো, ফুলের মালা, কানের হাতের বালা এইসব পরে থাকতেন। তাহলে তার পরনের যে ফুলের মালা, সে ফুলের মালা ছিঁড়ে ফেললো রাগে। ফেলাইলা কনক বলয় দূরে, ফেলাইলা ফেলে দিল, কনক আগেও পড়েছ দুবার, কনক কথার অর্থ সোনা, বলয় অর্থাৎ বালা, দূরে দূরে ফেলে দিল। রেগে গিয়ে মেঘনাদ কি করলো, তার ফুলের মালা ছিঁড়ে ফেলে দিল এবং তার কনক বলয় অর্থাৎ তার সোনার বালা দূরে ফেলে দিল। পদতলে পড়ি শোভিল কুণ্ডল, কুণ্ডল কথার অর্থ কানের, সোনার কানের। পদতলে পড়ি মানে পায়ের তলায় অর্থাৎ পায়ের পাশে পড়ে শোভিল কুণ্ডল, শোভা পেল। শোভিল কথার অর্থ শোভা পেল, কুণ্ডল মানে সোনার কানের। যথা অশোকের ফুল অশোকের তলে আভাময়, যেমন করে, যথা অর্থাৎ যেমন করে অশোক গাছের ফুল অশোক গাছের তলায় পড়ে শোভা বৃদ্ধি করে, আভাময় করে তোলে, ঠিক তেমনই ফুলের মালা, সোনার বালা, কানের এই সমস্ত কিছু ইন্দ্রজিতের পায়ের তলায় বা পাশে পড়ে তাকে শোভা বৃদ্ধি করছে। ধিক মোড়ে, কহিলা গম্ভীরে কুমার হা ধিক মোড়ে, বৈরিদল বেড়ে স্বর্ণলঙ্কা হেথা আমি বামাদল মাঝে। নিজেকে তিনি ধিক্কার দিচ্ছে। কেন ধিক্কার দিচ্ছেন? কহিলা গম্ভীরে কুমার, কুমারকে ইন্দ্রজিৎ, হা ধিক মোড়ে ইন্দ্রজিৎ নিজেকে ধিক্কার জানিয়ে বলছে, বৈরী দল বেড়ে মানে শত্রু দল আমার স্বর্ণলঙ্কাকে ঘেরাও করে রেখেছে, আর হেথা আমি বামাদল মাঝে, আর এখানে আমি নারীদের মাঝে। বামাদল কথার অর্থ তোমরা ইতিমধ্যে হয়তো ইতিহাসে পড়ে থাকবে বামাবোধিনীর কথা, সুতরাং তোমরা জানো বামা কথার অর্থ নারী। বলছে হেথা অর্থাৎ আমি এখানে, যেখানে আমার স্বর্ণলঙ্কা আমার আপনজনদের শত্রু দল ঘেরাও করে রেখেছে, আর সেখানে আমি নারীদের মাঝে, এটা কি সাজে আমাকে? হ্যাঁ, এই জন্যই নিজেকে কুমার অর্থাৎ ইন্দ্রজিৎ ধিক্কার জানাচ্ছে। এই কি সাজে আমারে? এটা কি আমাকে সাজে? দশাননত্বজ, আমি ইন্দ্রজিৎ দশাননত্বজ অর্থাৎ দশাননের আত্মজ অর্থাৎ আত্মজ কথার অর্থ পুত্র। দশাননকে রাবণ রাজা, আমি কি, এটা কি আমাকে সাজে? আমি দশাননের ছেলে, আমি রাবণের ছেলে, আমি ইন্দ্রজিৎ, এটা কি আমাকে সাজে? যেখানে বৈরী দল অর্থাৎ শত্রু দল আমার রাজ্য ঘেরাও করে রেখেছে, আর আমি কি না বামাদল মাঝে অর্থাৎ আমি নারীদের মাঝে। আনরত তড়া করি ঘুচাবো এ অপবাদ বোধি রিপুকুলে। তাড়াতাড়ি আনো, আনো রথ তড়া করি, তড়া কথার অর্থ আগেও পড়েছ, তড়া কথার অর্থ তাড়াতাড়ি। বলছে আনো রথ, তাড়াতাড়ি করে আনো আমার রথ, ঘুচাবো এ অপবাদ অর্থাৎ ঘুচাবো এ অপবাদ। কোন অপবাদ? যেখানে আমার স্বর্ণলঙ্কা আমার পিতা আমার ভাইরা
বিপদে রয়েছে, বিপদের মুখে রয়েছে, শত্রুদল ঘেরাও করে রেখেছে আমাদের রাজ্য, আর সেখানে কিনা আমি প্রমোদ কাননে উল্লাসে মেতে আছি। এই অপবাদ আমি ঘুচিয়ে দেব, এই অপবাদকে আমি ঘুচানোর জন্যই বধি রিপুকুলে, অর্থাৎ বধ করব রিপুকুলকে, শত্রুকুলকে আমি ধ্বংস করে এই অপবাদ আমি ঘুচিয়ে দেব। সাজিলা রথীন্দ্র সব বীর আভরণে, হৈমবতী সুত যথা নাসিতে তারকে মহাসুর, কিংবা যথা বৃহন্নলারূপী কিরীটি বিরাট সহ উদ্ধারিতে গোধন সাজিলা সুর সমীবৃক্ষ মূলে। সাজিলা রথীন্দ্র সব, সাজিলা অর্থাৎ সেজে নিয়েছে রথীন্দ্র সব। রথীন্দ্র সব কথার অর্থ শ্রেষ্ঠ রথী যিনি, বীর আভরণে, বীরের আভরণ, নিজেকে বীরের আভরণ দিয়ে সাজিয়েছেন। হৈমবতী সুত, হৈমবতী সুত কে? হৈমবতী সুত হচ্ছেন কার্তিক। তুমি আগেও পড়েছ সুতা, আমি আগেই বলেছিলাম সুতা কথার অর্থ মেয়ে, সুত কথার অর্থ ছেলে। তাহলে হৈমবতী সুত, তাহলে হৈমবতীর ছেলে, হৈমবতী অর্থাৎ হিমালয়ের পুত্র, যথা যেমন করে, নাসিতে তারকে মহাসুর, নাশ করেছিল তারকের মহাসুর, তারকা মহাসুরকে মারবার সময় যেমন করে হৈমবতী সুত অর্থাৎ কার্তিক যেমন করে সেজেছিল। কিংবা এখানে দেখো মাইকেল মধুসূদন দত্ত আরো একটা উদাহরণ দিয়ে বোঝাতে চেষ্টা করলেন ইন্দ্রজিৎ কিভাবে সেজেছিলেন। কিংবা যথা বৃহন্নলা রূপী কিরীটি, কিরীটি কথার অর্থ অর্জুন, বিরাট পুত্র সহ উদ্ধারিতে গোধন সাজিলা সুর সমীবৃক্ষ মূলে। বলছে কিংবা যেমন করে কিরীটি অর্থাৎ অর্জুন সেজেছিল বৃহন্নলা, বিরাট পুত্র সহ উদ্ধারিতে গোধন। কখন বৃহন্নলা সেজেছিল? যখন বিরাটের পুত্রকে নিয়ে, অর্থাৎ বিরাটের পুত্রের নাম উত্তরা, বিরাটের পুত্রকে নিয়ে উদ্ধার করতে গিয়েছিলেন গোধন। প্রাচীনকালে গোধন বলতে গরুকে বোঝানো হতো বা গাভী, গাভীকে বোঝানো হতো। গোধন কথার অর্থ গাভী রূপ সম্পদ। তাহলে অর্জুন যেমন করে গোধন উদ্ধার করার জন্য যেরকম করে সেজেছিল, ঠিক তেমন করে সাজছেন কে? ইন্দ্রজিৎ। সাজিলা সুর সমীবৃক্ষ মূলে, সেজেছেন সুর অর্থাৎ বীর, সমীবৃক্ষ মূলে, বাবলা গাছের গোড়ায়। এই বাবলা গাছের গোড়ায় সেজেছেন বীর, এটার এক পৌরাণিক কথা আছে। এই বিষয়ে কথা বলতে গেলে আমাদের তাকাতে হবে মহাভারতে। মহাভারতের কিছু ঘটনা আছে, সেখানে দেখা যায় যে কৌরবরা পাণ্ডবদের বনবাসে পাঠায়। বনবাস শেষ হওয়ার পরে 1 বছর আবার অজ্ঞাতসারে থাকতে হবে, অর্থাৎ আত্মগোপন করে থাকতে হবে। এই আত্মগোপন করে থাকার সময় তারা আশ্রয় নিয়েছিল বিরাট রাজ্যে। তারা এক একজন এক এক ছদ্মবেশে ছিলেন। অর্জুন সেজেছিল বৃহন্নলা। বৃহন্নলা কথার অর্থ যদি আমি ভাঙি তাহলে এমনটা হয় যারা নাকি মেয়েও না আবার ছেলেও না। তো এই ছেলেও না এবং মেয়েও না এমন সেজে বিরাট রাজ্যে প্রবেশ করে এবং সেখানে গিয়ে বলে যে আমার নাম হচ্ছে বৃহন্নলা। এবার বলে রাখি পঞ্চপাণ্ডবরা এই ছদ্মবেশ ধারণ করার আগে, আত্মগোপন করার আগে সমীবৃক্ষ মূলে অর্থাৎ বাবলা গাছের গোড়ায় তাদের অস্ত্রশস্ত্রগুলো লুকিয়ে রেখে গিয়েছিল। যখন বিরাটের এক লাকি গোধন অর্থাৎ গরু, তৎকালীন সময়ে গোধনকে গরু বলা হতো, তো এই গরু খোঁজার উদ্দেশ্যে যখন যায় তখন অর্জুন সমীবৃক্ষ মূলের সামনে যায় অর্থাৎ বাবলা গাছের গোড়ায় যায় এবং তার অস্ত্রশস্ত্রগুলো নেয়। তখন যখন বিরাট পুত্রের সামনে অর্থাৎ উত্তরের সামনে বৃহন্নলা রূপ ছেড়ে তার যুদ্ধের পোশাক বা আভরণ পরে, তখন উত্তর তো অবাক হয়ে গেছে। যাকে নাকি এতদিন বৃহন্নলা রূপে দেখেছে, তাকে হঠাৎ করে রণসজ্জায় সজ্জিত হতে দেখে যে এরকম অর্জুন একটা ছেলে সে রণসজ্জায় সজ্জিত হয়ে গেছে, এটা দেখে তো উত্তর অবাক। তো সেই দিন যেমন করে অর্জুন সমীবৃক্ষ মূলের সামনে অর্থাৎ বাবলা গাছের সামনে যেভাবে রণসজ্জায় সেজে উঠেছিলেন, ঠিক তেমন করে সেজেছেন আজ ইন্দ্রজিৎ। তাহলে এই যে পংক্তি, এই হৈমবতী সুত থেকে পুরো সাজিলা সুর সমীবৃক্ষ মূলে, এই লাইনটুকুর মধ্যে দিয়ে আমরা কি বুঝলাম? কার্তিক অর্থাৎ যিনি নাকি খুব শান্তশিষ্ট এবং সুন্দর, তিনি কখনো রাগেন না।
যখন তারক মহাসুরকে মারতে গিয়েছিলেন, তখন যেভাবে তিনি এক রণসজ্জায় সেজে উঠেছিলেন, ঠিক তেমন করে আজ ইন্দ্রজিৎ সেজেছে। আবার কিরকম করে সেজেছে আরেকটা উদাহরণ মধুসূদন কিভাবে দিলেন, যে যেভাবে ইন্দ্রজিৎ এতদিন বৃহন্নলা রূপে মানে মেয়েও না ছেলেও না, যে গান করতো, হাততালি দিয়ে বেড়াতো সবার মধ্যে, সেখানে সে আজ শমীবৃক্ষ মূলের সামনে, বাবলা গাছের সামনে যেভাবে আজ রণসজ্জায় সেজে উঠেছে, ঠিক তেমন করে আজ ইন্দ্রজিৎ রণসজ্জায় সজ্জিত হয়েছেন। বর্ণ রথ চক্র বিজলির ছটা, ধ্বজ ইন্দ্রচাপ রূপী তুরঙ্গম বেগে আশুগতি। মেঘ বর্ণরথ অর্থাৎ মেঘের মতো বর্ণরথের চক্র বিজলির ছটা, যার চক্র কি বিজলির ছটা দিচ্ছে, অর্থাৎ কারেন্ট দিচ্ছে, বিদ্যুৎ দিচ্ছে। ধ্বজ ইন্দ্রচাপ রূপী অর্থাৎ ধ্বজ কথার অর্থ পতাকা, ইন্দ্রচাপ রূপী অর্থাৎ আকাশের রামধনুর রং, তুরঙ্গম বেগে আশুগতি ঘোড়ার মতো বেগে অর্থাৎ ঘোড়ার মতো এত দ্রুত বেগে এলো। রথে চড়ে বীর চূড়ামণি অর্থাৎ রথে চড়লো বীর চূড়ামণি, মেঘনাথের বা ইন্দ্রজিতের এটা বিশেষণ বীর চূড়ামণি, বীর দর্পে মানে বীরের মতো অহংকারে সে রথে এসে বসলো। তাহলে রথের একটা বর্ণনা আমরা পেলাম, যে রথ হচ্ছে মেঘবর্ণ এবং চাকা চাকা যেমন বিজলির ছটা দিচ্ছে, আর আকাশের রামধনুর রং যেমন পতাকা, সে তুরঙ্গম বেগে ঘোড়ার গতিতে এসে দাঁড়ালো। সেই রথে উঠে বসলেন কে? ইন্দ্রজিৎ। কেমন করে? যেমন বীর অহংকারে এসে বসলেন। হেনকালে প্রমীলা সুন্দরী, হেনকালে কথার অর্থ ঠিক সেই সময় প্রমীলা সুন্দরী। প্রমীলা সুন্দরী কে? প্রমীলা হচ্ছেন ইন্দ্রজিতের স্ত্রী। সেই সময় প্রমীলা এসে ধরিপতি করযুগ, ব্র্যাকেট ফার্স্ট ব্র্যাকেটে আছে দেখো, হাইরে যেমতি হেমলতা আলিঙ্গয়ে তরু কুলেশ্বরে। বলছে ধরিপতি করযুগ, প্রমীলা সুন্দরী কি করছে এসে তার পতির অর্থাৎ তার স্বামীর হাত দুটো জড়িয়ে ধরে বলছে, হাই রে যেমতি মানে হাই রে, যেমন করে, যেমতি কথার অর্থ যেমন করে, হেমলতা আলিঙ্গয়ে তরু কুলেশ্বর। হেমলতা কথার অর্থ স্বর্ণলতা। স্বর্ণলতা আসলে দেখবে হলুদ রঙের, যেটা গাছকে দেখবে আষ্টে পিষ্টে জড়িয়ে ধরে রাখে। তো বলছে হেমলতা আলিঙ্গয়ে তরু কুলেশ্বরে, যেমন করে স্বর্ণলতা তরুকে অর্থাৎ গাছকে আলিঙ্গন করে রাখে, জড়িয়ে ধরে রাখে। কহিলা কাঁদিয়া ধ্বনি, কহিলা কথার অর্থ বলছে, কাঁদিয়া ধ্বনি কান্না করে বলছে, ধ্বনি কথার অর্থ রমণী। কোথা প্রাণ সখে রাখিয়ে দাসীরে, কহ চলিলা আপনি। কোথায় প্রাণসখা, তুমি কোথায় তোমার স্ত্রীকে অর্থাৎ তুমি এই দাসীকে রেখে কোথায় চলে যাচ্ছ। আসলে ইন্দ্রজিৎ ধাত্রীমাতার কাছ থেকে যখন কথাটা শুনলো রঘুবর মারা গিয়েও আবার বেঁচে উঠেছে, তারপর আবার তার ভাইকেই মেরে ফেলেছে, তখন এত কিছু ভাবার পরে রেগে রোষে অর্থাৎ রেগে গিয়ে সে কি করলো, তার কুসুমদাম, তার বেশভূষণ, যে প্রমোদ প্রমোদ কাননে উল্লাসে ছিল, বামাদল মাঝে ছিল, এই উল্লাসের বেশভূষা ছেড়ে দিয়ে রণসজ্জায় সজ্জিত হয়ে হঠাৎ করেই যুদ্ধে যাবার জন্য যেভাবে সেজে উঠে হঠাৎ করেই রথ এনে তাড়াতাড়ি কোথাও চলে যাচ্ছে, এটা দেখে প্রমীলা সুন্দরী অর্থাৎ তার স্ত্রী দেখে ভেবেছে যে আমার হয়তো কোনো কার্যে অসন্তুষ্ট হয়েছে বা রেগে গিয়েছে, তার জন্য হয়তো আমার স্বামী কোথাও একটা চলে যাচ্ছে। ইন্দ্রজিৎ তো তার স্ত্রীকে বলেনি, এতটা তাড়াহুড়ায় ছিলেন সে যে তাড়াতাড়ি করে রথ এনে চলে যাচ্ছিলেন। ঠিক সেই সময় এসে প্রমীলা তার ধরিপতি করযুগ অর্থাৎ তার হাত দুটোকে জড়িয়ে ধরে বলছে, ফার্স্ট ব্র্যাকেটে দেখো বলছে হাইরে যেমতি অর্থাৎ হাইরে যেমন করে, হেমলতা আলিঙ্গয়ে তরু কুলেশ্বরে অর্থাৎ হেমলতা কথার অর্থ স্বর্ণলতা। কহিলা কাঁদিয়া ধ্বনি, কহিলা অর্থাৎ বলছে, কাঁদিয়া কান্না করে, ধ্বনি অর্থাৎ রমণী কান্না করে। ইন্দ্রজিতের স্ত্রী প্রমীলা বলছে, কোথা প্রাণ সখে রাখিয়ে দাসীরে, কহ চলিলা আপনি। কোথায় প্রাণ সখে অর্থাৎ প্রাণ সখা, কোথায় রেখে যাচ্ছ, রাখিয়ে দাসীরে রেখে যাচ্ছ এই দাসীরে, কহ চলিলা আপনি, কহ মানে বলো, আপনি কোথায় চলে যাচ্ছেন, এই প্রাণসখীকে আপনি একলা ফেলে কোথায় রেখে চলে যাচ্ছেন আপনি। সরি, কেমনে ধরিবে প্রাণ তোমার বিরহে এ অভাগী। বলছে কেমন করে প্রাণ আমি ধরে রাখবো তোমার বিরহে, তোমার দুঃখে, তোমার বিয়োগে আমি কেমন করে আমার প্রাণ ধরে রাখবো বলো তো। হায় নাথ
গহন কাননে ব্রততি বাঁধিলে সাধে করিপদ যদি তার রঙ্গরসে মন না দিয়া মাতঙ্গ যায় চলি তবু তারে রাখে পদাশ্রয়ে যূথনাথ। তবে কেন তুমি গুণনিধি তেজ কিঙ্করি রে আজি। প্রমীলা দেখো সুন্দর করে যুক্তি সহকারে তার স্বামীকে বলছে যে হায় নাথ অর্থাৎ হায় স্বামী, গহন কাননে কথার অর্থ গভীর জঙ্গলে, ব্রততি ব্রততি কথার অর্থ লতা পাতারা যেমন করে বাঁধে, কড়ি পদ অর্থাৎ কড়ি কথার অর্থ হাতি, পদ অর্থাৎ পা, যেমন করে লতা পাতারা হাতির পা জড়িয়ে ধরে বা বাঁধে, যদি তার রঙ্গরসে মন না দিয়া, যদি ওই হাতি তার লতা পাতারা যে হাতির পা যুগল জড়িয়ে ধরেছে তার দিকে মন না দিয়ে মাতঙ্গ যায় চলি অর্থাৎ হাতি, মাতঙ্গ কথার অর্থ হাতি যায় চলি, যদি হাতি চলে যায় তবু তারে রাখে পদাশ্রয়ে যূথনাথ। তবু তারে তারে কথার অর্থ তারটাকে, তার হচ্ছে ওই লতা পাতা, তবু হাতি তো তবুও তাকে পদাশ্রয়ে রাখে, পায়ের আশ্রয়ে, পায়ের নিচে তো তাকে রাখে যূথনাথ। যূথনাথ কথার অর্থ হাতির রাজা যিনি। তাহলে এখানে কি বলতে চাইছে যে হাতি যখন গভীর জঙ্গলের মাঝ দিয়ে হেঁটে যায় তখন তো তার পায়ে লতা পাতা বা গাছগাছালিরা তো কি করে, হাতির পায়ে বাঁধে বা হাতির পায়ে স্পর্শ করে থাকে। হাতি কিন্তু তাদের দিকে মন না দিয়ে অর্থাৎ সেই লতা পাতাদের দিকে মন না দিয়ে হাতি কিন্তু অবলীলায় সেই লতা পাতাকে মারিয়ে চলে যায়। তবুও কিন্তু হাতি তার পায়ের আশ্রয় অর্থাৎ পদাশ্রয় অর্থাৎ তার পায়ের স্পর্শ কিন্তু ওই লতা পাতা পায়। তবে কেন তুমি গুণনিধি, তবে তুমি কেন গুণনিধি গুণসম্পন্ন মানুষ ত্যাজ কিঙ্করিরে আজি, ত্যাজ অর্থাৎ ত্যাগ করছে, কিঙ্করিরে অর্থাৎ দাসীরে, আজকে তবে কেন তুমি আমাকে ত্যাগ করছো। যেমন করে হাতি লতা পাতাদের কথা না ভেবে না মন দিয়ে হাতি চলে যায় অবলীলায়, কিন্তু তার পদাশ্রয় অর্থাৎ তার পায়ের আশ্রয়ে তো ওই লতা পাতাকে রাখে, তাহলে তুমি আমাকে কেন ত্যাগ করে চলে যাচ্ছ। এত আকুতি মিনতির পর এবার হেসে উত্তরিলা মেঘনাদ, এবার একটু হেসে মেঘনাদ উত্তর দিচ্ছে, ইন্দ্রজিতে জিতি তুমি, ইন্দ্রজিতের মন তুমি জয় করেছো সতী, বেঁধেছ যে দৃঢ় বাঁধে। তুমি আমাদের সম্পর্কটাকে, স্বামী স্ত্রীর সম্পর্কটাকে যেভাবে সুন্দর করে বেঁধে রেখেছো, দৃঢ় শক্ত করে যেভাবে বেঁধে রেখেছো, কে পারে খুলিতে সে বাঁধে, কে পারবে ওই বাঁধন খুলতে। তরায় আমি আসিব ফিরিয়া কল্যাণী, সমরে নাসি তোমার কল্যাণের রাঘবে। তরায় আমি আসিব ফিরিয়া, তরায় কথার অর্থ তাড়াতাড়ি আমি ফিরে আসব কল্যাণী। প্রমীলাকে কল্যাণী বলে বলছে যে সমরে নাসি অর্থাৎ সমরে কথার অর্থ যুদ্ধে নাশ করে আমি তোমার কল্যাণে রাঘবে অর্থাৎ তো। দাঁড়াও পড়ছি কবিতাটি পড়ার মাঝখানে আমি তোমাকে একটু বলি, যদি তোমার এই পড়াটি সহজলভ্য বলে এবং সোজা বলে মনে হয় এবং এই চ্যানেলে যদি তুমি নতুন হয়ে থাকো তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থেকো। সামনের দিনে আমি আরও এরকম ভিডিও নিয়ে চলে আসব এবং সহজ এবং সরলভাবে তোমাকে বুঝিয়ে দেব। তাই চ্যানেলটি এখনই সাবস্ক্রাইব করে রেখো, পাশে থাকা বেল আইকনটি অবশ্যই প্রেস করো। যদি তুমি এই ভিডিওটি দেখে উপকৃত হও তাহলে তোমার বন্ধুদের সাথে শেয়ার করতে ভুলো না। সাথে একটা লাইক করো, তোমার একটা লাইক আমাকে প্রেরণা যোগায়। তোমার আশীর্বাদে, তোমার ভালোবাসায় রাঘবকে অর্থাৎ রামচন্দ্রকে আমি সমরে নাশ করব, যুদ্ধে নাশ করে আসব। বিদায় এবে দেহ বিধুমুখী, বিদায় এবে, এবে কথার অর্থ এখন, দেহ মানে দাও, বিধুমুখী, বিধুমুখী কথার অর্থ চাঁদপানা মুখ যার। তাহলে তার স্ত্রীকে আহ্লাদ করে ইন্দ্রজিৎ বলছেন, বিদায় এখন দাও আমাকে বিধুমুখী। উঠিল পবন পথে ঘোরতর রবে, রথবর হৈমপাখা বিস্তারিয়া যেন উড়িলা মৈনাক শৈল অম্বর উজলি। উঠিল পবন পথে অর্থাৎ উড়ে গেল আকাশ পথে, ঘোরতর রবে প্রচণ্ড আওয়াজ করে বা শব্দ করে, রথবর রথ উড়ে গেল, কেমন করে, হৈমপাখা বিস্তারিয়া যেন উড়িলা মৈনাক শৈল অম্বর উজলি। হৈমপাখা অর্থাৎ সোনালী রঙের পাখা বিস্তার করে তৎকালীন সময়ে পাহাড় নাকি উড়তে পারত।
সে যাই হোক, আজকে সেই আলোচনায় যাচ্ছি না। পরবর্তীকালে পাহাড়দের ডানা কেটে দেওয়া হয়, যার কারণে এখন পাহাড় আর উঠতে পারে না। যাই হোক, উড়িলা মৈনাক শৈল অম্বর উজালি, যেন হৈম পাখা বিস্তার করে দিয়ে যেমন রথ উড়ে যাচ্ছে, যেন মনে হচ্ছে মৈনাক পাহাড় বা মৈনাক পর্বত শৈল সমস্ত কিছু উড়ে যাচ্ছে। অম্বর উজালি অর্থাৎ আকাশ যেন উজ্জ্বল হয়ে উঠেছে। সিঞ্জিনী আকর্ষী রোষে, সিঞ্জিনী কথার অর্থ ধনুকের ছিলা। ধনুকের ছিলাকে বারবার ওই রথে বসে, ছিলা বলতে বুঝতেই পারছো যে ধনুকের যেটার মধ্যে বসিয়ে তীরটা মারা হয়, বা সুতো বা দড়ির মতো যেটা থাকে, তো সেই ধনুকের ছিলাটাকে রোষে রাগে টঙ্কারিলা ধনু, ধনুকের ছিলাটাকে ধরে বারবার টানছে রাগে, এবং টঙ্কারিলা অর্থাৎ ধনুকের ছিলাটা বারবার রোষে খুব জোরে টানলে কি হয়, টঙ্কার শব্দ হয়। টঙ্কারিলা ধনু বীরেন্দ্র, অর্থাৎ ওই ছিলাটাকে ধরে বারবার রোষে অর্থাৎ রাগে টানছে কে, বীরেন্দ্র মানে ইন্দ্রজিৎ। পক্ষীন্দ্র যথা নাদে মেঘ মাঝে ভৈরবে, পক্ষীন্দ্র কথার অর্থ গরুর পাখি, যথা অর্থাৎ যেমন করে, নাদে অর্থাৎ চিৎকার করে বা আওয়াজ করে, মেঘ মাঝে ভৈরবে মেঘের মাঝে যেরম করে ভয়ঙ্কর ভাবে পক্ষীন্দ্র পাখি অর্থাৎ গরুর পাখি যেভাবে গর্জন করে, কাপিল লঙ্কা কাপিল জলধি অর্থাৎ ওই আওয়াজে, ধনুকের ছিলার ওই আওয়াজে যেন কেঁপে যাচ্ছে লঙ্কা, লঙ্কা অর্থাৎ কেঁপে যাচ্ছে লঙ্কাপুরী, এবং আশেপাশে যত জলরাশি আছে সমস্ত কিছু কেঁপে যাচ্ছে। সাজেছে রাবণ রাজা বীর মদে মাতি। এবার লঙ্কায় এসে ইন্দ্রজিৎ কি দেখছেন, পিতা অর্থাৎ রাবণ রাজা যুদ্ধের সাজে সাজছেন। বীর মদে মাতি অর্থাৎ বীরের মতো মাদকতায় তিনি মেতে উঠেছেন তার পুত্র শোকে। বাজেছে রণ বাজনা গর্জিছে গজ, বাজেছে রণ বাজনা, রণ কথার অর্থ তোমরা বহুবার পড়েছো, রণ কথার অর্থ যুদ্ধ। বাজছে যুদ্ধের বাজনা, গর্জিছে অর্থাৎ গর্জন করছে গজ মানে হাতি। রেশে অশ্ব, ডাকছে অশ্ব অর্থাৎ ঘোড়া। হুঙ্কারিছে পদাতিক রথি, উড়িছে কৌশিক ধ্বজ, উঠিছে আকাশে কাঞ্চন কুঞ্চক বিভা। তাহলে ইন্দ্রজিৎ লঙ্কাপুরীতে স্বর্ণলঙ্কায় গিয়ে কি দেখছে, যে তার পিতা রাবণ রাজা যুদ্ধের মাদকতায় সেজে উঠছে, এবং সেখানে কি দেখছে, রণের বাজনা অর্থাৎ যুদ্ধের বাজনা বাজছে, গর্জন করছে হাতি এবং ডাকছে ঘোড়া, হুঙ্কারিছে হুঙ্কার করছে পদাতিক রথি অর্থাৎ পদাতিক রথি কথার অর্থ যারা পায়ে হেঁটে যায় যুদ্ধ করতে, সেই রথীরা হুঙ্কার করছে, এবং উড়িছে কৌশিক ধ্বজ, উঠছে কৌশিক ধ্বজ, কৌশিক ধ্বজ ধ্বজ কথার অর্থ পতাকা, কৌশিক অর্থাৎ রেশমের পতাকা উঠছে। উঠিছে আকাশে কাঞ্চন কুঞ্চক বিভা, আকাশে উঠছে কি সোনালী রঙের আলো, বিভা মানে আলো। হেনকালে তথা, সেই সময়, তথা দ্রুত গতি উত্তরিলা মেঘনাদ রথী, সেই সময় দ্রুত গতিতে খুব তাড়াতাড়ি করে উত্তরিলা মেঘনাদ রথী উত্তরণ করলো অর্থাৎ নামলো মেঘনাদ। নাদিলা কুর্বর দল হেরি বীর বরে মহাগর্বে, নাদিলা কথার অর্থ চিৎকার করে উঠলো, কুর্বর দল মানে রাক্ষসের দল, হেরি বীর বরে মহাগর্বে, যখন ইন্দ্রজিৎ এসে রথ থেকে নামলেন অর্থাৎ সবাই যখন দেখলেন যুবরাজ এসে পৌঁছেছে, রাক্ষস দলের সবাই মহাগর্বে চিৎকার করতে লাগলো। নমিপুত্র পিতার চরণে করজোড়ে কহিলা, হে রক্ষকুলপতি, শুনেছি মরিয়া নাকি বাঁচিয়াছে পুনরাঘব। নমিপুত্র পিতার চরণে অর্থাৎ ইন্দ্রজিৎ গিয়ে বাবা অর্থাৎ রাবণের পায়ে গিয়ে প্রণাম করলেন। করজোড়ে কহিলা অর্থাৎ দুই হাত জড়ো করে রাবণের সামনে গিয়ে বলছে, হে রক্ষকুলপতি অর্থাৎ রাবণকে সম্বোধন করে বলছেন, তার পিতাকে সম্বোধন করে বলছে, হে রক্ষকুলপতি, শুনেছি মরিয়া নাকি বাঁচিয়া পুনঃ রাঘব, অর্থাৎ আমি শুনেছি মরে নাকি বেঁচে উঠেছে পুনঃ অর্থাৎ আবার, রাঘব অর্থাৎ রামচন্দ্র নাকি আবার বেঁচে উঠেছে। এ মায়া পিত বুঝিতে না পারি, বলছে এই মায়া
মরে আবার বেঁচে উঠেছে এই মায়া পিতা আমি বুঝতে পারছি না, কিন্তু অনুমতি দেহ, কিন্তু আমাকে অনুমতি দাও, সমূলে নির্মল করিব পামরে আজি। সমূলে অর্থাৎ মূল ধরে, শিকড় ধরে আজ আমি নির্মল করব, অর্থাৎ আমি শেষ করে দেব পামরে আজি, পাপিষ্ঠ, পামরে কথার অর্থ পাপিষ্ঠ, আজ আমি ওই পাপিষ্ঠদের সমূল অর্থাৎ মূল ধরে নির্মূল করে দেব, মানে শেষ করে দেব। ঘোর সরানলে করি ভস্য, ঘোর কথার অর্থ প্রচণ্ড, সরানলে অর্থাৎ স্বরযুক্ত আনল, স্বর কথার অর্থ তীর, আনল কথার অর্থ আগুন, তাহলে আমি প্রচণ্ড স্বরের আগুন দিয়ে ভস্য করে দেব। বায়ু অস্ত্রে উড়াইব তারে, বায়ুর অস্ত্র দ্বারা আজ আমি উড়াবো, আজকে উড়িয়ে দেব তাকে। নতুবা বাঁধিয়া আনি দিব রাজপদে, না হলে আমি যদি স্বরের আগুনে তাকে ভস্য না করতে পারি, বায়ু অস্ত্র দ্বারা যদি উড়িয়ে না আনতে পারি, তাহলে আমি বেঁধে হলেও তাকে এনে দেব রাজপদে, রাজার পদে, অর্থাৎ পায়ে আজ আমি ওই পাপিষ্ঠকে বেঁধে হলেও এনে দেব। আলিঙ্গি কুমারে চুম্বি শির, মৃদুস্বরে উত্তর কহিলা তবে স্বর্ণ লঙ্কাপতি। আলিঙ্গি কুমারে কথার অর্থ আলিঙ্গন করলো, কুমারকে জড়িয়ে ধরলো, কুমার কথার অর্থ কুমারকে ইন্দ্রজিৎ। চুম্বি শির, শির কথার অর্থ আগেও পড়েছ, শির অর্থাৎ মাথা, কিন্তু এখানে বোঝাচ্ছে কপাল, চুম্বন করলো কপালে। মৃদুস্বরে উত্তর করিলা তবে স্বর্ণ লঙ্কাপতি। মৃদুস্বরে, মৃদুস্বরে রাক্ষস কুলপতি আজ মৃদুস্বরে কথা কেন বলছে? কারণ আজ তার ছোট ছেলে মারা গেছে, তাই তার গলায় আজ মৃদুস্বর। উত্তর করলো স্বর্ণ লঙ্কাপতি, মৃদুস্বরে উত্তর করছে, রাক্ষস কুল শেখর তুমি, রাক্ষস কুলের শেখর তুমি। কে রাক্ষস কুলের শেখর? ইন্দ্রজিৎ। বৎস মানে আমার বৎস বা ছেলে, তুমি রাক্ষস কুল ভরসা। এ কাল সমরে নাহি চাহে প্রাণ মম পাঠাইতে তোমা বারংবার। এ কাল সমরে অর্থাৎ এই যুদ্ধে, এই কাল সমরে, এই খারাপ যুদ্ধে, নাহি চাহে প্রাণ মম, আমার প্রাণ চায় না, পাঠাইতে তোমা বারংবার, আমার প্রাণ তোমাকে বারংবার বারংবার তোমাকে আমি আর যুদ্ধে পাঠাতে মন চায় না। হায় বিধি বাম মম প্রতি, রাবণ রাজা দুঃখ করে বলছে, হায় বিধি অর্থাৎ বিধাতা, বাম মম প্রতি বিরূপ, বাম কথার অর্থ বিরূপ, মম প্রতি অর্থাৎ আমার প্রতি, বিধাতা বা ভাগ্য আমার প্রতি যেন যেন আমার এগেনস্টে চলে। কে কবে শুনেছে? কেন এই কথা বলছেন রাবণ রাজা? কেন না বলছে, কে কবে শুনেছে পুত্র ভাসে শিলা জলে, কে কবে শুনেছে লোক মরি পুনো বাঁচে? রাবণ রাজা ইন্দ্রজিৎকে খুব দুঃখ করে বলছে, কেউ কি কখনো শুনেছে যে শিলা জলের ওপরে ভাসে? কেউ কি কখনো শুনেছে লোক মরে গিয়েও আবার বেঁচে ওঠে? উত্তরিলা বীর দর্পে অসুরারি রিপু, কি ছাড় সে নর, তারে ডরাও আপনি রাজেন্দ্র। থাকিতে দাস যদি যাও রণে তুমি, এ কলঙ্ক পিত ঘুষিবে জগৎ। উত্তরিলা বীর দর্পে অর্থাৎ উত্তর করছে বীর দর্পে, বীরের অহংকারে উত্তর করছে অসুরারি রিপু, দেবতাদের শত্রু। দেবতাদের শত্রুরা কারা? এই রাক্ষসকুল অর্থাৎ এই ইন্দ্রজিৎ তার পিতার কথার উত্তর দিচ্ছে বীর দর্পে, অহংকারে, বীরের অহংকারে উত্তর দিচ্ছে, কি ছাড় সে নর, কি ছাড় সেই নর, সেই নরটাকে, মানুষ অর্থাৎ কি ছাড় সেই মানুষ, তারে ডরাও আপনি, আমরা রাক্ষস, আমরা ওই নরকে ওই সামান্য রামচন্দ্রকে ডরাবো? ডরাও কথার অর্থ ভয় পাবো, আপনি কথার অর্থ আপনি বা নিজে, আপনি কি রাক্ষস কুলের বংশ হয়ে, রাক্ষসের অধিপতি হয়ে আপনি ওই ছাড় নরকে অর্থাৎ ওই রামচন্দ্রকে ভয় পাচ্ছ? রাজেন্দ্র থাকিতে দাস যদি যাও রণে, থাকিতে দাস আমি আপনার দাস, অর্থাৎ আমি তোমার দাস, অর্থাৎ নিজেকে, ছেলে নিজেকে পিতার সামনে দাস রূপে বলছে যে আমি তোমার দাস, যদি আমি থাকতে তুমি যুদ্ধে যাও তাহলে এই জগতে কলঙ্কের ভার আমাকে নিতে হবে, সবাই আমাকে কলঙ্ক দেবে।
হাসিবে মেঘ বাহন, হাসবে মেঘের বাহন। মেঘের বাহন কে? মেঘের বাহন ইন্দ্র। বলছে হাসবে মেঘের বাহন, ইন্দ্রদেব আমাকে দেখে হাসবেন যদি আমি থাকতে তুমি রণে বা যুদ্ধে যাও। রুষিবেন দেব অগ্নি, রুষিবেন অর্থাৎ রাগ করবেন, রেগে যাবেন অগ্নি দেবতা, অগ্নি দেবতা রুষ্ট হবেন যদি আমি থাকতে আপনি যান রণে বা যুদ্ধে। দুইবার আমি হারানু রাঘবে, আমি দুইবার রাঘবকে অর্থাৎ রামচন্দ্রকে হারিয়েছি যুদ্ধে। আর একবার পিতা দেহ আজ্ঞা মোরে, আমাকে আজ্ঞা দাও, আমাকে আজ্ঞা করো আর একবারের জন্য আজ্ঞা দাও। দেখিব এবার বীর বাঁচে কি ঔষধে, দেখব এবার রামচন্দ্র কি ঔষধে বেঁচে ওঠে, কিভাবে মায়াজালে তিনি আবার কিভাবে বেঁচে ওঠে আমি দেখব। দুইবার তো আমি রাঘবকে বা রামচন্দ্রকে হারালাম, আর একবার পিতা আমাকে আজ্ঞা দাও, আমি দেখব ওই রামচন্দ্র কিভাবে কোন ঔষধে আবার বেঁচে ওঠে। কহিলা রাক্ষসপতি কুম্ভকর্ণ বলি ভাই মম, তাই আমি জাগানু অকালে ভয়ে, হায় দেহ তার দেখো সিন্ধু তীরে ভূপতিত, গিরিশৃঙ্গ কিংবা তরু যথা বজ্রাঘাতে। কহিলা রাক্ষসপতি, রাক্ষসের পতি অর্থাৎ রাবণ রাজা বলছেন কুম্ভকর্ণকে রাবণের ভাই কুম্ভকর্ণ, যিনি আমরা জানি তিনি 6 মাস ঘুমান এবং 6 মাস জেগে থাকেন। কুম্ভকর্ণ আমার ভাই, সেও মারা গেছে, তাই আমি জাগানো অকালে, তাকে আমি অকালে জাগিয়েছিলাম। যখন 6 মাস তার ঘুমানোর সময় ছিল সেই সময়টাতে আমি তাকে জাগিয়েছিলাম, তার কাঁচা ঘুম আমি ভাঙিয়েছিলাম আমি ভয় পেয়ে আমি কাঁচা ঘুম তাকে ভাঙিয়েছিলাম। তাই দেহ তার দেখো সিন্ধু তীরে ভূপাতিত, হায় রে দেখো তার দেহ সিন্ধু তীরে কিভাবে ভূপাতিত অর্থাৎ ভূমির সঙ্গে লুটিয়ে রয়েছে, তুমি একবার দেখো। গিরিশৃঙ্গ কিংবা তরু যথা বজ্রাঘাতে, যে গিরিশৃঙ্গ বড় গিরিশৃঙ্গ বা পাহাড় যেভাবে পড়ে থাকে মাটির মধ্যে, যেভাবে বড় গাছ, তরু কথার অর্থ গাছ, যেভাবে বড় গাছ বজ্রের আঘাতে পড়ে থাকে সেভাবে যেন আমার ভাই দেখো পড়ে আছে। তবে যদি একান্ত সমরে ইচ্ছা তব বৎস আগে পুজো ইষ্ট দেবে। যেহেতু রাবণ রাজা তার আগে ভাইকে হারিয়েছে, আবার তার সাথে তার ছোট ছেলেকে হারিয়েছে, তাই তিনি তার বড় ছেলেকে বলছেন আমার মন বারংবার তোমাকে চায় না যুদ্ধে পাঠাতে, তাই যদি তোমার একান্ত মনে হয় যে তুমি যুদ্ধে যাবে, আগে পুজো ইষ্ট দেবে অর্থাৎ ইষ্ট দেবতাকে। ইষ্টদেব কথার অর্থ কি? যে দেবতাকে মানে বা যে দেবতাকে পূজা করেন সেই ইষ্ট দেবতা। বলছে তাহলে তুমি যদি যুদ্ধে একান্তই যাও, তোমার যদি ইচ্ছে করে, তাহলে তুমি তোমার ইষ্ট দেবতাকে আগে গিয়ে পূজা করো। নিকুম্ভিলা যজ্ঞ সাঙ্গ করো বীরমণি, পিতা অর্থাৎ রাবণ ইন্দ্রজিৎকে বলছেন যে তুমি নিকুম্ভিলা যজ্ঞাগারে গিয়ে তোমার যজ্ঞ তুমি সাঙ্গ করো অর্থাৎ তুমি পূরণ করো, তুমি তোমার যজ্ঞটা করো বীরমণি, আমার বীরমণি ইন্দ্রজিৎকে বলছে, এটা একটা বিশেষণ। শেষ করো, তারপরে তুমি গিয়ে তোমার শত্রু দলকে অর্থাৎ রামচন্দ্রকে তুমি গিয়ে মারবে বা হত্যা করবে। সেনাপতি পদে আমি বরিনু তোমারে, রামচন্দ্রকে হত্যার উদ্দেশ্যে ইন্দ্রজিৎকে রাবণ প্রধান সেনাপতির পদে বরণ করে নেবে। তাই বলছে যে সেনাপতি পদে আমি তোমায় বরিনু কথার অর্থ আমি তোমায় বরণ করে নিলাম। দেখো অস্তাচলগামী দীননাথ এবে প্রভাতে যুজিও বৎস রাঘবের সাথে। বলছে দেখো তুমি এখন অস্তাচলগামী, সূর্য অস্ত চলে গেছে, দীননাথ অর্থাৎ সূর্যদেব বা সূর্য এবে মানে এখন, প্রভাতে যুজি অর্থাৎ প্রভাতে কথার অর্থ সকালে, তুমি যুজিও মানে যেও, তুমি দেখো এখন তুমি যেও না, এখন অস্তাচলগামী মানে এখন হচ্ছে সূর্য প্রায় অস্ত চলে যাচ্ছে। আর যুদ্ধের নিয়ম কি? সূর্য অস্ত চলে গেলে যুদ্ধ করা যাবে না, এটা যুদ্ধের নিয়ম। তাই তুমি যখন সূর্য অর্থাৎ দীননাথ সূর্য যখন এখন চলে যাচ্ছে, তাহলে তুমি এখন যেও না, তুমি প্রভাতে যেও, প্রভাতে গিয়ে যুদ্ধ করো। বলছে প্রভাতে যুজিও বৎস রাঘবের সাথে। এতে কহিয়া রাজা যথাবিধি লয়ে গঙ্গদক অভিষেক করিলা কুমারে। বলছে এতে কহিয়া রাজা, এতটুকু বলে রাজা কি করলেন, রাবণ রাজা যথাবিধি লয়ে
বিধিতে যতটুকু বলা আছে, অর্থাৎ নিয়মে যতটুকু বলা আছে, যা যা বলা আছে, কি কি বলা আছে? গঙ্গোদক, গঙ্গাযুক্ত উদক অর্থাৎ গঙ্গা জল দিয়ে অভিষেক করিলা কুমারে। কুমারকে অভিষেক করেছে কোন পদে? প্রধান সেনাপতি পদে। প্রধান সেনাপতি পদে ইন্দ্রজিৎকে রাবণ রাজা অভিষেক করলেন। এই ছিল তোমাদের পুরো কবিতা। আজ তবে এতটুকুই। দেখা হচ্ছে নতুন কোনো দিনে, নতুন কোনো ভিডিওতে। ততক্ষণে তুমি সুস্থ থেকো, ভালো থেকো।